আমি তো এই লাইনে রয়েছি। এজন্য নওশাদকে বুঝিয়ে বলেছিলাম, দেখ তুই ওই দিকটা যা। দেখ আল্লাহর মর্জি, আমার কথা শুনে রাজি হয়েছিল। আপনারা তাকে সাথ দিয়েছিলেন, আল্লাহর দয়াতে সে জিতেছে। কথা বুঝে আসছে? আপনারা ওসিলা। আমার ভাই, আশা রাখছি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, করবে না। যদিও মানুষ তো, আমি দরজা খুলে রাখছি, প্রতি জুম্মায় দরবারে বসে থাকি। আপনি আসবেন, আমাকে বলবেন, লিখিত দেবেন, জানাবেন, অবশ্যই আপনার পাশে দাঁড়াবো। এটা আমার মানবতা, আপনার হয়ে কথা বলবো। কিন্তু মনে রাখবেন, বিরাট বড় চক্রান্ত চলছে। স্পেনের ইতিহাস আপনারা জানবেন, কিভাবে স্পেনে 800 বছরের রাজত্ব করা মুসলমান থাকার পরও পুরো স্পেন থেকে মুসলমানকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এই ইতিহাস পড়বেন। কিন্তু সময় আর নাই। আমি বড় ভাই হিসাবে ছোট ভাইয়ের একটু খোঁজ নিলাম। আপনারা কেউ বেজার হলেন? বাকি কে বেজার হচ্ছে ওটা তো জেনে লাভ নেই। আমার ভালোবাসার মানুষের সাথে আমার কথা বলার অধিকার আছে না নাই? যে আমার ভালোবাসার নয়, সে তো আমার ভালো কাজেও খারাপ বলবে, ঠিক না? তাহলে তো আমার ভেবেও লাভ নাই। তো আসুন সকলে উচ্চ আওয়াজে জবান খুলে দরুদ সালাম পাঠ করিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সময় একেবারে কম, একটু বসে যান, একটু দোয়া করে দিই। সকলে বসে।